দিদি কোনো দিন এখানে এসে চুপ করে বসে খায়নি। চিকেন হবে ঠিক এইটুকুনি। Been a place where they told you what to chase, told you how to run the race. Every move was on the page, but I didn't like their way. Had to fight and misbehave, had to find a way to change, had to leave to find my way. Caught up in a daydream, I keep my mind up there almost daily. It's how I pass time, no opinions safely. It's how I understand what I want in this place. Cause everybody wanna see bad things, what could go wrong, what fame brings, but success is ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখে ঘড়ি। sure, no, it'll never be. এই টাটা। I don't wanna let myself down, myself down. এবারে সবজি বাজার হয়ে গেছে, এই যে অনেক কিছু নিয়েছি। আজকে সকাল থেকে যেভাবে দিনটা শুরু হলো সেই রকম রোদ্দুর যদি থাকে তাহলে সুবিধে। কালকে থেকে বলছি যে আকাশ থেকে এলি জামা কাপড়গুলো ঠিক করে রাখ। ওদের আকাশের দুটো টি শার্ট, বললো হ্যাঁ হ্যাঁ আছে আছে। এইবার ঠিক বেরোনোর 5 মিনিট আগে বলছে কোথায় কোথায় আমার টি শার্ট। সেই হয় না সীতার জন্য বিলাপ করছিল রামচন্দ্র, ওইরম রামের বিলাপের মতো করছে। আমি বলছি আমি একদম খুঁজতে পারবো না। ওই যে বাবা আছে, মানে বললাম না বাবা থাকা মানেই হচ্ছে ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যাবা। হ্যাঁ তুমি খুঁজে দিতে পারছো না, বাচ্চা ছেলেটা ঘুম থেকে উঠে ক্লাসে যাচ্ছে, ওকে একটু জামা খুঁজে দিতে হবে। কালকেই আমি জিজ্ঞাসা করেছি যে তুই কি গেঞ্জি আরেকটা আছে, সেই দেখে আমি গেঞ্জিটা কাচবো। তখন বললো আছে। তারপর বাবা গিয়ে খুঁজে দিল, আবার যেটা কেচেছিলাম সেটা এখানে মেলে দিল। টাকার বাজার 1 কিলো হচ্ছে পেঁয়াজ, এর মধ্যে আছে গাজর আর পটল, উচ্ছে, কুমড়ো, মোচা, লাউ, আর আছে ওইখানে লেবু, 1 কিলো বেগুন, 500 টমেটো, 10 টাকার ধনে পাতা, আর এর মধ্যে আছে আলু আর শাক শাকালি, এই যে পুঁই ডাঁটা, আর এখানে হচ্ছে কলমি শাক। কলমি শাক খাওয়া খুব ভালো, কলমি শাক নিয়েছি। আর এই গরম চলে গেলে থোড়, মোচা, এঁচোড় এসব তো আর পাওয়া যাবে না, তো এইটাও একটা বড় দেখে নিয়েছি। যেটা রয়েছে গল্পে গল্পে এমন মেতে যাচ্ছি, ব্লগ করতেই ভুলে যাচ্ছি। দরজাটা বন্ধ করে দিলাম। মিস্টার বিশ্বাস গেছেন পরোটা আনতে, আমি বলেছি 100 টাকার পেটাই পরোটা নিয়ে আসতে, সবাই মিলে খাবো। দীপ নেই, দীপেরটা রেখে দেবো। আর চলো এখানে সবজিগুলো সম্পূর্ণ ধুয়ে টুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। সবজি আলু সব ধোয়া কমপ্লিট। এইভাবে রাখলে জলটাও ঝরে যাবে, আর তারপর আমি নেট ব্যাগে রেখে দিতে পারবো। কলমি শাকটা চেষ্টা করি বর্ষাকালে একটু বেশি খাওয়ার, জলের শাক তো একটু রেখে খাওয়া যায়, দেখেছো কত জল। আর লাল শাক হলে 2-1 দিনের মধ্যেই শুকিয়ে ওঠে। তো আজকে মোচার ঘন্টটা করার ইচ্ছে আছে, দেখা যাক কি করি। এই বেলাতে সেরকম স্পেশাল কিছু রান্না বান্না। আর আজকের আকাশটা ঠিক এই রকম, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তবে এবারে জানো বড্ড কষ্ট, এবারে একদম ইলিশ মাছ উঠছে না। বৃষ্টি নেই তো কি করে উঠবে বলো ইলিশ। হচ্ছে সূর্যের ছাতু। আজকে এটা পলাশদাকে রেকর্ড করে পাঠাতে হবে। প্রত্যেক বাচ্চার ব্রেকফাস্ট পলাশদা দেখবে আজকের দিনটায় তারা কি হেলদি ব্রেকফাস্ট করছে। তো প্রথমে এটাই বসে মোচা টোচা কাটার পরে এই যে আমি আমার পেটাই পরোটা আর তরকারিটা নিয়েছি। সকালে 1 গাদা জামা কাপড় রোদে দিয়েছিলাম, তখন ঝিরঝির করে ইলশেগুড়ি বৃষ্টি পড়ছিল। জামা কাপড়গুলো তুলে নিলাম, এখন চড়বড়ে রোদ্দুর বেরিয়েছে। যাই হোক এটা খেয়ে নিই, সকালের রান্না সেরকম কিছু নেই, রাতের রান্নাটাই করে রাখবো। কার ব্যাগে কি বাবা, চলো যাই হোক। তোমার ব্যাগে বস্তা, মাংসের গল্প হচ্ছে এখন। টাটা টাটা। ব্যবস্থা করে না থাকলে কিছুই থাকে না। বাড়িতে এতগুলো মুড়ো জমেছে, একদিন মাছের মাথা দিয়ে ডাল হবে, চাল কুমড়ো হবে, লাউ হবে, কিন্তু তার জন্য তো এদের অক্ষত রাখতে হবে। তাই নুন হলুদ মাখিয়ে এগুলো ভেজে নিলাম। আজকে মিস্টার বিশ্বাস অনেক মাছ এনেছেন, তাই এই যে এই দুটোতে মাছ ভর্তি, আর পেছনের দুটোতে চিকেন। পুরো চিকেনটা করছি না। আর এইটার মধ্যে রেখেছি আমার টপ ফেভারিট একদম টাটকা টাটকা মাছের তেল। আজকে যেহেতু দিদি ওইখানটা গোছাতে যাবে,
দিদিকে আমি কিছুই বলিনি যে আজকে সরস্বতী দি আসবে না, কারণ থাকলেই দিদি কোনো দিন এখানে এসে চুপ করে বসে খায়নি। কাল রাতে এসেও চিংড়ি মাছ দিয়ে কচুর শাক, এই গাটি কচু রান্না করেছে, মাছের কালিয়া রান্না করেছে, তাই দিদিকে আমি কিচ্ছু বলিনি। প্রচুর বাসন কোসন জমে গেছে। সরস্বতী দি অলরেডি 2 দিনের মতো 2 গামলা বাসন মেজে গেছে। তো আমি চাইছি না আর আবার আসার পর আরও বেশি মাজুক। তো আজকে যেহেতু সকালের দিকে রান্না নেই, আমি সকালেই মোচার ঘন্ট, চিকেন, ফিশ, এগ সব করে রাখবো, আর বাসনগুলো অনেকটা মেজে রাখবো, যাতে দিদি এসে মনে করে যে সরস্বতী দি এসে কাজগুলো করে দিয়ে গেছে। এই যদি সকালে বলতাম, দিদি এক্ষুনি নেতা, বালতি, গামলা সব নিয়ে লেগে পড়তো। আজকে বিকেলে শুনছি মৌ বাড়ি ফিরেই মৌ আর দীপ কোথাও একটা খেতে যাবে। তো খেতে গেলে বাড়িতে এসে কতটা খাবে ঠিক জানি না, ওই জন্য আমি খুব অল্প করেই ব্যবস্থা করছি। ওদের দুজন মিলিয়ে আমি ধরছি না কাউকে, তাও যা রান্না বান্না আছে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। চিংড়িগুলোর খোসা ছাড়িয়ে রেখেছি, 2 পিস মাছ রান্না আছে, আর এই 3 পিস মাছ রান্না করব। তার সাথে এই 2টো বাটির মোচা সেদ্ধ করে হবে মোচার ঘন্ট, চিকেন হবে ঠিক এইটুকুনি, ঠিক আছে। আর তার সাথে একটু ডিম হবে, ডিমটা সিদ্ধ করে রেখেছি, এই যে এই ডিমটা হবে। দিদি নাকি এসে আবার তালের বড়া ভাজবে, সুতরাং বুঝতেই পারছো রাত্রে কে কতটা খাবে ঠিক আন্দাজ পাওয়া যাচ্ছে না, সেই জন্য এই রকম ব্যবস্থা। ননভেজ আইটেমগুলো করা থাকলে আমার অনেকটা সুবিধাই হবে। মিস্টার বিশ্বাস বাজার থেকে গুঁড়ো মশলা টশলাগুলোও এনে দিয়েছেন, কারণ স্বাভাবিক লোক বেশি, একটু বেশিই লাগছে। বাইরে এতক্ষণ সময় পেল না, এখন হুড়ুম দারুম করে বৃষ্টি নেমেছে। দেখি মাছের মুড়োগুলো ঢুকিয়ে দিই, অনেকক্ষণ ভেজেছি, ঠান্ডা হয়ে গেছে। অনেকক্ষণ পরে আবার ক্যামেরার সামনে আসতে পারলাম। এতক্ষণ বাসি বাসনের সঙ্গে কুরুক্ষেত্র লড়াই চলছিল। মিস্টার বিশ্বাস অনেকক্ষণ ধরে বলছে, জিনিয়া কিছু করে দিতে হবে, কিছু করে দিতে হবে, রান্না বলো, বাসন মাজা বলো, ঘর মোছা বলো, কিছু করে দিতে হবে। আমি ওনাকে বলেছি কিচ্ছু করতে হবে না, কিন্তু আমি জানি আমার মাথায় আজকে কতটা প্রেশার রয়েছে। আজকের দিনটা উতরে গেলে বুঝবো ভালোভাবে উতরে গেল, কারণ উনি করলে আমাকে পিছন পিছন থাকতে হবে, হয় ক্যামেরা করতে হবে, নয় বলে বলে দিতে হবে, আমার কাজে আরও এক্সট্রা টাইম লাগবে। সেই জন্যই মিস্টার বিশ্বাসকে কিচ্ছু করতে দিইনি। মিস্টার বিশ্বাস সৌর্যকে নিয়ে চুলদারি কাটতে গেছেন। আর দেখো কত বাসন ছিল কালকে সরস্বতী দি 2 গামলা মেজে দেওয়ার পর, এত বাসন, এগুলো সব মেজে এইখানে উপর দিয়েছি। শুধুমাত্র আলুটা রয়ে গেছে নীল গামলার তলায়, ওটা তুলবো। বৃষ্টি আসার আগে এগুলো জল ঝরে গেলে তুলে নেব। এবার যাবো রান্নার ডিপার্টমেন্টে, মাছ হবে, ডিম হবে, মাংস হবে, হবে মোচার ঘন্ট, তাও আবার ছোটো ছোটো ডালের বড়া দিয়ে। জানি না কখন শেষ হবে, 1:10 বাজে। ওরা খেতে খেতে দেরি আছে এখনও, যেহেতু রবিবার স্যালনে কিন্তু অনেক টাইম লাগবে চুলদারি কাটতে। তো ওরা আসবে যখন, তখন দেখা যাবে। আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে ঘর দোরগুলো মুছে স্নান করে নেওয়ার চেষ্টায় আছি। এখন বলতে পারছি না কি হবে না হবে, সবই দেখেছো কম কম পরিমাণে রাঁধছি, দেখা যাক কতটা কি ম্যানেজ দিতে পারি। আর মাংস চাপিয়ে দিয়েছি, কিন্তু বোতলের পাহাড় জমে গেছে। দেখো তোমাদের আমি কাজের ব্যাখ্যান দিচ্ছি না, তোমরা প্রত্যেকেই সংসারে কম বেশি কাজ করেই থাকো, কিন্তু যখন দেখবে খুব গুছিয়ে কাজ করতে হবে অল্প সময়ের মধ্যে, তখন কাউকে কাজ শেয়ার করবে না। তা বলে এই কাজটা মিস্টার বিশ্বাস করতে পারতেন না? এটাতে তো আর আমার হেল্প লাগতো না, বলো কি করব? ওই যে মুখে একবার উচ্চারণ করেছি যে তোমাকে করতে হবে না, আমি করলে করতেই পারি, তাই এইখানে এখন এগুলো আমাকে ভরতে হবে। আর তার সাথে এইখানে এই যে মোচাটাকে চটকে রেখে দিয়েছি, জল ঝাঁকিয়ে ফেলে দেওয়ার পরেও এত জল, সেই জন্য একদম চটকে রেখেছি, ডিরেক্ট করে নেব। তবে তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে, আজকে যেহেতু সবই পেঁয়াজ রসুন আদার রান্না, এইগুলোকে আমায় গ্রাইন্ডারে গ্রাইন্ড করতে হবে। আজ করতে করতে আমি এখন নিজেই মাঝে মাঝে অবাক হয়ে যাই যে কি করে আর কবে এই কাজগুলো আমি শিখলাম। কারণ মা থাকাকালীন আমার কাজটা ছিল শুধুই জোগাড়ের, আমি তখন রান্নাবান্না করতাম না। তাছাড়া বাবুর জন্য তখন আমাদের বাড়িতে একটা রান্নার লোকও ছিল, বলেছিলাম না প্রচুর তেল খরচ করতো, ওই রকম। কিন্তু বাবু চলে যাওয়ার পর যেহেতু ওই রকম অদ্ভুতুরে টাইমে কারুর খাওয়া নেই, আর খাওয়ার মানুষ বলতে আমি আর সৌর্য, তাই রান্নার লোক ছাড়িয়ে দেওয়া হয়। এখন তাই ভাবি শিখলামই বা কবে আর করলামই বা কী করে। এক ঝুড়ি আলু তুলে নিলাম, কারণ বৃষ্টি আসলে এটা আবার ভিজে যাবে। সমস্ত বাসনগুলো এইখানে উপর দিয়ে রেখেছি, মিস্টার বিশ্বাস আসলে এটা খাটের তলায় চালান দেবো,
বিকেলবেলা দরকার হলে তুলব। তাই ভাবছি এই গুছিয়ে কাজ করাটা কিন্তু আমাকে কেউ শেখায়নি, আমার শাশুড়ি মার দেখে আমি শিখেছি। যারা শ্বশুর শাশুড়িরা আমার ব্লগ দেখেন তাদের একটাই কথা বলার, মানুষকে না জোর করে কোনো কিছু শেখাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি চলে যাওয়ার পরে আপনার ছেলেকে, নাতিকে, আপনার বৌমা কি খাওয়াবে, কি রান্না করে খাওয়াবে, কি পুজো করবে, সব নিয়ম পালন করবে কি না এই ভেবে নিজের প্রেশার, সুগার, কোলেস্টেরল বাড়ানোর দরকার নেই। নিজের বাকি জীবনটা বিন্দাস বাঁচুন। তাদের যদি মনে হয় তাদের বাচ্চাদের মুখে তারা ভালো খাবার তুলে দেবে, যে লাইফস্টাইল আগে লিড করেছে সেই লাইফস্টাইল লিড করাবে, তার স্বামীর পছন্দের খাবারগুলো সে রান্না করে খাওয়াবে, সে নিজের ধাক্কাতে আপসে শিখে যাবে। তার জন্য আপনার মানসিক অত চিন্তা নেওয়ার, চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। যার দরকার সে নিজেই শিখে নেবে। এখন শেখার হাজারো একটা পথ খোলা রয়েছে, যদি প্রয়োজন হয় আপনি শিখে নেবে। দেখে শেখার থেকে কিন্তু ঠেকে শেখাটা অনেক বেশি কার্যকরী। আচ্ছা, এত বৃষ্টি হচ্ছে, সত্যি বলছি গরম একটুও কমছে না। আমার অবস্থা দেখো, ঘেমে নিয়ে আধখানা হয়ে গেছি। আর আজকে আমি আর জিমে যেতে পারবো না, বাসনের চাপ পড়েছে, রান্নার চাপ পড়েছে, একটু খেয়ে দিয়ে রেস্ট নেব। তারপর সৌম্য আসলে আমাকে তো আবার উঠতেই হবে। তো চলো দেখিয়ে দিই আজকে দুবেলার জন্য কী কী প্রিপারেশন করলাম। করতে আমি ভালোবাসি, সে তো তোমরা সকলেই জানো। তবে আজকে যেহেতু 8 জনের রান্না, হ্যাঁ, তাই জন্য একটু বেশি। এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, এইটা হচ্ছে মটর ডালের বড়া দিয়ে হচ্ছে মোচা, এখানে হচ্ছে 2টো প্লেটে আলাদা করে মাছের কালিয়া, ঠিক আছে, কথা হারিয়ে যাচ্ছে, জিভ পেঁচিয়ে যাচ্ছে গরমে। এইখানে হচ্ছে মিস্টার বিশ্বাসের জন্য ডিম আর আলু তুলে রেখেছি। আর এটা হচ্ছে কাঁকরোল ভাজা, এটা কালকে রাতে হয়েছিল, একটু গরম করেছি। এখানে একদম লাল লাল তেল তেল করে চিকেন। এখানে রয়েছে চিংড়ি মাছ দিয়ে ডুমুরের তরকারি, ধনেপাতা দিয়ে ডিমের ঝোল। এটা হচ্ছে প্লেন ডাল, কারণ মিস্টার বিশ্বাস পেঁয়াজ দেওয়া ডাল খান না আর ধনেপাতা দেওয়া ডিম খান না। আর তার সাথে ভাত তো হয়েইছে, আরও একটা স্পেশাল জিনিস হয়েছে রান্না, সেটা বলি। সেটা কালকে রাতের, এইটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচু। দিদি করেছিল যে বড় বড় চিংড়ি মাছ, এই দিয়ে কচু। খেলি আজকে টিফিনে চিপস খেয়েছি, চা খেয়েছি আর স্যান্ডউইচ। তোর খাবার বেড়ে রাখা আছে, দেখ কি আছে। 2টো ঝুড়ি। এইটা আবার বলার জিনিস। ডিম, মাংস, এটা মোচা, হ্যাঁ, ডাল। এটা কি? এটা কি? চিংড়ি দিয়ে ডুমুর। ডুমুর? আর ডুমুর তো আমি সেই কত যুগ আগে খেয়েছিলাম, মোটামুটি কত তখন বয়স 3-4 হবে নাকি? তারপরেও খেয়েছিস? ভুলে গেছিস? যাই হোক, মানে মনে হয় 5 বছরের পরে তো খাইনি না। 5 মোটামুটি 13-14 বছর আগে খেয়েছিলাম লাস্ট ডুমুর। পলাশদা জিজ্ঞেস করছে সৌর্য কি খেয়েছে। আমি বললাম এই মেনুটাই খেয়েছে, পরিমাণে কম। বললো সৌর্যের দিকে গেলই না, বললো দীপ এটা খাবে? আমি বললাম হ্যাঁ। বললো সবই ঠিক আছে, এর সাথে 1 বাটি স্যালাড আর একটু টক দই হতো। আচ্ছা, এগুলো দিলে খেয়ে নেবো। তবে মাত্র দীপ এলো, এবার দীপ ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করবে। আমি এবার নিদ্রা যাব, এখন বাজে 4:45। আজকে আর যাওয়া হলো না, আর সম্ভবত সানডে হবেও না আমার যাওয়া, কারণ দীপ এরম সময়ই ঢুকবে, তো আমার রেস্ট নিতে নিতে 5টা বেজে যাবে, আর 5টা থেকেই কার্ডিও ক্লাস। ঠিক আছে, সোমবার যাও। এসিতে বসে খেয়ে নি। আজকে আর এনার্জি নাই। বাবা, দিদিরা কখন আসবে কে জানে।